নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি জ্বর নাশক 4টি বিশিষ্ট মন্ত্র এবং প্রয়োগ বলবো আপনাদেরকে। আপনারা একটা দুটো নয় 4টে মন্ত্র এবং 4টি প্রয়োগ পাবেন এই একটি মাত্র ভিডিওতে। জ্বর নাশক 4টি বিশিষ্ট মন্ত্র, অর্থাৎ আপনার বা আপনার বাড়ির কোনো কারো সদস্যের বা আপনার আত্মীয় পরিজন কারো হয়তো জ্বর হয়েছে, তীব্র জ্বর, সেই জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খেয়েও হয়তো সেই জ্বর ভালো হচ্ছে না, বা হয়তো আপনি সেই রোগীকে কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে যেতে পারছেন না। হঠাৎ রাতারাতি হয়তো কোনো কারো জ্বর প্রচণ্ড রকমভাবে বেড়ে গিয়েছে, সামনে কোনো ডাক্তার নেই, হাসপাতাল নেই, আপনি তাকে নিয়ে যেতে পারছেন না হসপিটালে। তো সেক্ষেত্রে বসে না থেকে জ্বর নাশক 4টি বিশিষ্ট মন্ত্র বলছি, আপনি কিন্তু প্রয়োগ করবেন যে কোনো একটি। অবশ্যই শাস্ত্রে যেটা বলা রয়েছে যে জ্বর আরোগ্য হবে, কেননা সেরকমই পাওয়ারফুল মন্ত্র এবং প্রয়োগ রয়েছে। আগেকার দিনে এই তন্ত্রশাস্ত্র দেখেই কিন্তু ঝাড়ফুঁক করা হতো এবং জ্বর ভালো করে দেওয়া হতো, বিভিন্ন রোগও ভালো করে দেওয়া হয়। তো আজকে আমি আলোচনা করব জ্বর নাশক 4টি মন্ত্র, অর্থাৎ জ্বর ভালো করার জন্য মন্ত্র। তো অবশ্যই এই ভিডিওটি প্রথমে বলে রাখি যে আধ্যাত্মিক বিষয়ের উপর প্রস্তুত করা, প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা করতে ভালোবাসেন এবং ঈশ্বর ও ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আবারও বলছি, যে সমস্ত রোগীর জ্বর হয়েছে বা যে কোনো রোগ হয়েছে তাকে নিকটস্থ কোনো হসপিটাল বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই সমস্ত ঝাড়ফুঁককে প্রয়োগ করার সম্মতি দিচ্ছি না, তবুও আপনারা যারা চাইছেন, অনেকে বলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই দেখুন, আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। মন্ত্র হচ্ছে ওং বিঘ্ন বানন হুং ফট সোহা। এটা হচ্ছে প্রথম মন্ত্র। এই মন্ত্রের প্রয়োগ কি বলছে, পানের ওপর চুনের সাহায্যে মন্ত্রটি লিখে রোগীকে খাওয়াবেন, তাহলে জ্বর নিবৃত্তি হবে। অর্থাৎ এটি গোটা পান পাতা নেবেন, পান পাতার ওপরে চুন দিয়ে, খাবার চুনটা দিয়ে একটা ছোট কাঠি নেবেন বা কোনো একটা বোঁটা নেবেন পানের, নিয়ে সেই চুনটায় ডুবিয়ে ডুবিয়ে আপনি এই যে মন্ত্রটা ওং বিঘ্ন বানন হুং ফট সোহা, এই মন্ত্রটি পানের উপরে চুন দিয়ে লিখবেন। লিখে ওই পানটা রোগীকে খাইয়ে দিতে হবে, তাহলে দেখবেন জ্বর নিবৃত্তি হবে। এরকমটাই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। এগুলো কিন্তু প্রাচীন পদ্ধতি, আপনারা করতে পারেন। দ্বিতীয় নম্বর আপনারা দেখুন, মন্ত্রটি বলছে ওং কেবরম তে মুখং রুদ্রঙ্গ নন্দী মাং বহিন জো রঙ্গ মৃত্যু ভাঙ্গ জো রঙ্গ নস্যাতে ধ্রুবম। এই যে একটা মন্ত্র, এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে দেখুন, আমের পাতা ঘিয়ে ডুবিয়ে মন্ত্রটি জপ করে অগ্নিতে আহুতি দিতে হবে। 1000 আহুতি দিলে রোগী সুস্থ হবে। অর্থাৎ আমের পাতা আপনাকে কটা নিতে হবে, 1000টি। যেহেতু 1000টি আহুতি দিতে হবে, তাই আমের পাতা আপনাকে 1000টি গুনে গুনে নিতে হবে, একদম পরিষ্কার নিখুঁত আমের পাতা। এবার আপনাকে ঘি কিনে আনতে হবে দোকান থেকে, ভালো ঘি। এবং আপনার সামনে আপনি একটা হোমকুণ্ড তৈরি করবেন। বেল কাঠ, আম কাঠ বা শাল কাঠ দিয়ে আপনি ছোট ছোট কাঠগুলো কেটে শুকিয়ে আপনি সেই কাঠ দিয়ে হোমের কুণ্ড তৈরি করবেন, যেরকম হোম করা হয়, দিয়ে আগুন জ্বালাবেন সেই কাঠে। এবার আম পাতাটা কী করবেন, একটা একটা করে নেবেন, ঘিয়ে ডুবাবেন, আর একবার মন্ত্র বলবেন। এই যে মন্ত্রটা যেটা দেখালাম, ওই মন্ত্রটা আপনি একবার বলে ওই আগুনেতে দেবেন। এইভাবে 1000টি আম পাতা একটা একটা করে নিয়ে মন্ত্র বলে বলে আগুনে আহুতি দিতে হবে, যার ফলে রোগী সুস্থ হয়ে উঠবে, এরকমটাই বলা রয়েছে। এবার 3 নম্বর মন্ত্র আপনারা দেখুন, বলছে শ্রীকৃষ্ণ বল্লভদ্রশ্চ প্রদ্যুম্ন অনিরুদ্ধ ক তস্য শরণমাত্রেণ জড় জাতি দশ দিশ। তাহলে এই যে মন্ত্র, এই মন্ত্রের প্রয়োগ কি বলছে, উক্ত মন্ত্রটি যদি রোগী 3বার পাঠ করে তাহলে জ্বর আরোগ্য হয়। অর্থাৎ যে রোগী, যার জ্বর হয়েছে, তাকে এই মন্ত্রটা নিজেকে বলতে হবে, 3বার বলতে হবে, 3বার পাঠ করতে হবে, তাহলেই তার জ্বর আরোগ্য হবে, এরকমটাই বলা রয়েছে। এবার 4 নম্বর মন্ত্র কি বলছে, সাগরস্বত্তরে কুলে কমুদৌ রবি বানর এষা শরণমাত্রেণ জড়ব্যাধি বিমুচ্যতে। অর্থাৎ এই যে মন্ত্রটা বললেন, এই মন্ত্রের প্রয়োগ কি বলছে, কুশের দ্বারা নিম্নলিখিত মন্ত্র 21বার পাঠ করতে করতে
প্রত্যেকবার ঝাড়া দিলে জ্বর আরোগ্য হয়। অর্থাৎ কুশ আপনারা জানেন ঘাসের মতো হয় যে কুশ, সেই বড় বড় যে কুশ, সেই কুশ আপনাকে আনতে হবে এবং 21 বার আপনাকে পাঠ করতে করতেই রোগীর মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তে হবে। তাহলেই কিন্তু এই জ্বর নেমে যাবে বা জ্বর আরোগ্য হয়, এরকমটাই বলা রয়েছে। তো 4টে মন্ত্র এবং 4টের প্রয়োগ আমি দেখিয়ে দিলাম যাতে করে জ্বর ভালো হয়। অবশ্যই প্রয়োগ করতে পারেন বসে না থেকে। অবশ্যই যার জ্বর হয়েছে সেই রোগীর আপনারা সাহায্য করুন এই মন্ত্র বলে, এবং অবশ্যই করতে গেলে অবশ্যই আমার অনুমতি নেবেন। অনুমতি নিতে গেলে 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটি করবেন, তবেই অনুমতি পাবেন। আর লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। দেখতে থাকুন। ধন্যবাদ।